প্রিয় দর্শক, আজকে আমরা যেই কাহিনী বলতে যাচ্ছি তা খুদ পবিত্র কোরআনের। ये कोई कुरान नहीं है, ये बस झूठी शायरी है। এই কাহিনী সেই লেলিহান শিক্ষার যা এক স্ত্রী তার স্বামীর অন্তরে জ্বালিয়ে দিয়েছিল। এই কাহিনী সেই ব্যক্তির যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরা বাজারে অপদস্থ করেছিল। এই কাহিনী সূরা লাহাবের। প্রায়শই মুসলিম পরিবারগুলোতে ছোটবেলা থেকে বাচ্চাদের কোরআন মুখস্থ করানো হয়, তারা এর অর্থ বুঝুক বা না বুঝুক। চারকুল আর সূরা লাহাব তাদের ঠুটস্থ থাকতেই হবে। হয়তো এ কারণেই আজ কোরআন আমাদের ঘরের সম্মানের সাথে রাখা আছে, কিন্তু তার শিক্ষা আমাদের হৃদয়ে নেই। কি এই সূরা লাহাব? কেন এত এর গুরুত্ব? কে ছিল সেই উম্মে জামিল যার নাম আল্লাহ এই সূরায় উল্লেখ করেছেন? শেষ কি এমন করেছিল এই স্বামী স্ত্রী যে স্বয়ং আল্লাহ তাদের নাম ধরে কোরআনের সমালোচনা করেছেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে এই একটি সূরা কোরআনের অলৌকিক হওয়ার জীবন্ত প্রমাণ হয়ে উঠল? চলুন আজ জানবো এই ভিডিওতে। تبت يدا أبي لهب وتب